এই মুহূর্তে রাজধানীর শাহজাদপুরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিবুর, হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন, স্বজনরা কি বলছেন এবং শিশুরা এখন কি পরিমাণে আক্রান্ত হচ্ছে বলে আপনার কাছে তথ্য আছে? অবশ্যই আমি আছি শাহজাদপুরে, যেখানে আসলে টিকা কেন্দ্রে যারা আসছেন তারা মূলত শিশু, 6 মাস বয়সী শিশুরাই মূলত এখানে বেশি আসছেন। এবং কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী এখানে টিকা কার্যক্রমটি উদ্বোধন করেছেন। 1,80,00,000 শিশুকে টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই কিন্তু এই টিকা কর্মসূচি সারা দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে। আগে কিন্তু আমরা দেখেছি যে দেশের 4টি সিটি কর্পোরেশন, 18টি জেলা এবং 30টি উপজেলায় এই কার্যক্রমটি শুরু হয় 1 মাসব্যাপী। তবে সারা দেশব্যাপী যে কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে সেটি কবে নাগাদ শেষ হবে এমন প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রীর কাছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টিকা কার্যক্রম তারা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত। এবং তারা এটিও বলছেন যে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইউনিসেফের সহযোগিতায় তারা টিকা কার্যক্রমটি পরিচালনা করছেন সারা দেশব্যাপী। এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু বিভিন্ন জেলায় এই কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে। সকাল 8টা থেকে এখানে যারা টিকা প্রত্যাশী রয়েছেন, যারা অভিভাবকরা রয়েছেন, তারা শিশুদের নিয়ে এখানে এসে টিকা নিচ্ছেন আমরা দেখছি। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরাই কিন্তু এই টিকার আওতায় আসবেন। এবং তাছাড়া আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানাই যে সকাল 8টা থেকে এই টিকা কার্যক্রম প্রতিদিন চলবে, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। অর্থাৎ যেই স্থায়ী অস্থায়ী যে সকল টিকা কেন্দ্র রয়েছে সেখানে গেলেই কিন্তু আশপাশ এলাকার যারা শিশুরা রয়েছেন, যারা হাম রুবেলার টিকা নেননি, তারা কিন্তু এখানে এসে টিকা নিতে পারবেন। সেই সাথে আপনাদেরকে যদি একটু বলি যে টিকা কার্যক্রমে আওতায় আসলে 1 মাসের মধ্যে হয়তো হামের যে প্রাদুর্ভাব সারা দেশব্যাপী ছড়িয়েছে সেটি হয়তো কমে আসতে পারে, এমন কথাও কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এখানে বলেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে হামের টিকার কার্যক্রম থেকে সর্বশেষ। মুশফিক। জানছিলাম রাজধানীর হাম রুবেলা টিকা কর্মসূচির খবর। এবং রাজধানীর পাশাপাশি সারা দেশেই আজ হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, রাজশাহীতে টিকাদান কর্মসূচি কেমন চলছে? সেখানে আসলে আপনি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে কেমন দেখছেন শিশুদেরকে? হ্যাঁ মুশফিক, আমি এই মুহূর্তে রয়েছে এখানে টিকাদান কর্মসূচি যেটা শুরু হয়েছে সেই টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই ওয়ার্ডে 57টি শিশুকে আজকে হাম রুবেলার টিকা দেওয়ার কথা রয়েছে। তো এরই মধ্যেই আমরা যেটা দেখতে পেয়েছি যে এখন দুপুর 12:15 বাজে, তার মধ্যেই প্রায় 50 জনের মতো শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তো আপনাকে আরেকটু তথ্য যদি জানাতে চাই যে রাজশাহীতে এবারে হামের 2.5 লাখ শিশুর টার্গেট নেওয়া হয়েছে। তার মধ্যে রাজশাহী নগরীতে রয়েছে 54,144 জন শিশুকে এই টিকা দেওয়া হবে। আজকে সকাল 8টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এই যে 54,144 জন শিশুকে টিকা দেওয়া হবে তার মধ্যে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে 45,623টি শিশুকে, আর স্কুল পর্যায়ে আগামী 3 মে থেকে দেওয়া হবে, সেখানে দেওয়া হবে 8,521 জনকে। আর এর বাইরে নগরীর বাইরে জেলা যে রয়েছে, জেলার 9টি উপজেলা, সেখানে 2,01,976টি শিশুর টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং কমিউনিটি পর্যায়ে 1,88,379 জন শিশুকে টিকা দেওয়া হবে এবং স্কুল পর্যায়ে 13,597টি শিশুকে দেওয়া হবে। আর আপনাকে আজকে হামের একটা আপডেট জানিয়ে রাখি, আজকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব নিয়ে ভর্তি হয়েছে 15 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 38 জন। আর বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে 109 জন। আর এ পর্যন্ত এই মৌসুমে হামের 676 জন চিকিৎসা নিয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব নিয়ে যে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছে 52 জন শিশু, তারা সবাই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি বলেছেন যে আগামী যে 3 দিন এখানে টিকাদান কর্মসূচি চলবে। তিনি নগরবাসীর সকল সচেতন অভিভাবককে তাদের শিশুদেরকে এই 6 মাস থেকে 5 বছরের নিচে যাদের বয়স তাদেরকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে। মুশফিক। জানছিলাম টিকাদান কর্মসূচির খবর।